ঈদ যত ঘনাইতেছে দাম তত বাড়তেছে। রমজানের প্রথম তো বাজার স্থিতিশীল ছিল, এই এখন শেষ দিক দিয়ে এসে বাজার অস্থিতিশীল হচ্ছে আস্তে আস্তে। দাম বাড়বে, ঈদের জন্য কিছু দাম বাড়ে, 20-25 টাকা করে বাড়ায় নিষেধ দাদা, স্বাভাবিক, প্রত্যেক বছরই হয়। 2000 শেষে মানে ঈদের আগে 2-3 দিন আগে 20-25-30 টাকা দাম বাড়ায়। না এখন অত্যাধিক দাম না, সাধারণভাবে যে দাম চলছে ওর থেকে 20-25 টাকা বেশি। ঈদের 2-3 দিনের পর 20-25 টাকা কমে যাবে, সবার জন্য সহনীয় হয়। 250 টাকা হইলে ঠিক আছে। রোজার আগে 220 টাকা 210 টাকা বিক্রি হয়েছে, বিক্রি নাই তারা কি করবে? 275 টাকা দাম চাচ্ছে, এটা অস্বাভাবিক না। প্রায় কেজিতে 20 টাকার উপরে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার উপলক্ষ তো ঈদ, ঈদ উপলক্ষে প্রতি বছরই ঈদের সময় কিছুটা তো দাম বাড়েই। 10-20 টাকা ঈদ যত ঘনাইতেছে দাম তত বাড়তেছে। আবার হয়তো ঈদের পরে আবার বাজার স্বাভাবিক হবে। আমরা এই মুরগি 250 টাকা কেজি কিনছি, আজকে কিনলাম 280 টাকা। এখন বাধ্য আমাদেরও কিনতে হবে, ঠিক আছে। এখন হয়তো যারও 5টা লাগে সে হয়তো 2টা কিনবো, যার 10টা লাগে সে তো 5টা কিনবো, এইভাবে তো কিনতেই হবে। আর না, রমজানের প্রথম তো বাজার স্থিতিশীল ছিল, এই এখন শেষ দিক দিয়ে এসে বাজার অস্থিতিশীল হচ্ছে আস্তে আস্তে। হয়তো বা আবার ঈদের পরে ঠিক হয়ে যাবে আর কি। মুরগির বাজারটা একটু আছে, মানে সামান্য কিছু বাড়তি আছে অন্যান্য জিনিসের তুলনায়। শেষে যে বাজারটা বাড়ে, ঈদের জন্য বাজারটা বেড়ে দেয়। আর ওই ঈদে সবাই কেনাকাটা করবে, ঈদ করবে, সবাইকে কিনতে হবে, সব জিনিসে বাড়তি রাখে, মুরগিও বাড়তি আছে। আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার আর কি তাদের জন্য আর কি। যারা উচ্চবিত্ত আছে বা মধ্যবিত্ত আছে তারা তো কিনতে পারে, কিন্তু যারা একটু নিম্ন মধ্যবিত্ত আছে বা নিম্নবিত্ত আছে তাদের জন্য আসলে কষ্টকর হয়ে যায় কেনাটা আর কি। সব কিছু কিনে তারপর বাজার টাজার করার পর তাদের বাজেটে আসলে আসলে হয় না। আগে যেরকম দাম ছিল সেরকম দামটা থাকলেই হইতো, বা একটু তার থেকে একটু কম হলেও আরও ভালো।